অনেকদিন পর গেলাম আমাদের এখানের জয়রাম চক নিমতলার মহাপ্রভুর মন্দিরে। অনেক দিন বললাম ঠিকই, কিন্তু অনেক বছর পর গেলাম। কারণ পেখম যখন 2.5 বছর কি 3 বছরের ছিল তখন একবার গেছিলাম। তারপর এই প্রমাণ হবার পর এই প্রথম গেলাম। এটা নিয়ে দুবারই গেলাম ওই মন্দিরটাতে। কারণ প্রত্যেকবারই না যাব যাব আজকে যাব, মানে প্রত্যেকবারই পেখমের পাপা যখন আসে মনে হয় যে আমরা যাব, কিন্তু আর হয়েই ওঠে না। কিন্তু এইবারে যাই হোক, এবারে হবে না ঠিক হয়েছিল। কারণ আমরা যেদিনকে গেছিলাম মে মাসের 4 তারিখে, এই দিনই ছিল আমাদের এখানে ভোট গণনা। তো সেই জন্যই যাব না মানে ভেবেছিলাম। আর পেখম প্রমাণের পাপাও বলে দিয়েছিল যে কালকে বেরোবো না বাড়ি থেকে। তো যেহেতু আগের দিন বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়িটা থেকে আসার পরই সকালে আমরা মহাপ্রভুর মন্দিরে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু হবে না এরকম একটা ব্যাপার। কিন্তু সকালে উঠেই, যেহেতু শুধু আমরা যে আমাদের ফ্যামিলিটাই গেছিলো তা নয়, সাথে আমার মামা শ্বশুরদের ফ্যামিলিও গেছিলো। তো তারা বললো যে চলো, যাওয়াটা হচ্ছে। তো সেই জন্য সবাই মিলে গেছিলাম। মন্দিরে গিয়ে একটু বসলাম, তারপরে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিস কিনে পুজো দিয়ে দিয়েছিলাম, মঙ্গল আরতি দেখেছিলাম। তারপর প্রসাদ পেয়ে কিছুক্ষণ রেস্ট ওখানেই করে নিয়ে তারপর বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। সবই ভালোই ছিল, শুধু দোষের মধ্যে একটাই জিনিস, পেখম প্রমাণের পাপার শরীরটা না আগের থেকে একটু খারাপ ছিল। তো ওখানে গিয়ে ওরই একটু অসুবিধে হচ্ছিল আর কি, বাকি সবই ঠিক ছিল। কে কে আছে এখানে? দে আমাকে। এটা কে? দে বলছি। কি? মেয়ে দেব। কে কে আছে বলো? আমি এটা নিয়ে তুই লুবো। যা কাকে? কাকে বাবা বলছো? বাবু। আমি এটা নিয়ে লুবো। ওই, আমাকে নিয়ে লুবো। আমি তো কাজি দিদি। আমি চুকুটা নিয়ে লুবো। আমি তো কাজি দিদি তুমি তো। তোমার দিদির দিকে তাকাও, দিদিকে হাই করো। আমাকে একটু খাই দাও প্রমাণ। হাই দাও। ইয়ে লিপস্টিক লে পেখম, কাম কাম কাম। এই অর্ঘও গেছে দেখো। কোথায় যাচ্ছ মেশা? ঘর যাচ্ছ? ওখান থেকে আবার যাবে তো ওখানকে? ব্যাস ব্যাস ব্যাস। I বুঝে দেখে না। কে? I বুঝ। আচ্ছা ও আমার দিকে তাকিয়ে আছে, দাও তো। গাধাটা। ও টুকি, প্রমাণ কি খাচ্ছ তুমি? এটা খাচ্ছি। ওইটার নাম কি? বলো চোঙা। 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 না